দর্শক স্বাগত জানাচ্ছি এনটিভি লাইভে। এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে। এখানে দেখতে পাচ্ছেন একটি নাইট টুর্নামেন্ট ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে। আলো ঝলমলে এই মাঠে এখন চলছে আরাফাত রহমান কোকো স্মৃতি ১৬ দলীয় টুর্নামেন্ট শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট। চারপাশে দর্শকদের ভিড়, করতালি আর উল্লাসে পুরো এলাকা যেন এক উৎসব মুখর পরিবেশ। শরণখোলা উপজেলায় আমি যদি আরেকটু জানিয়ে রাখি, শরণখোলা উপজেলায় এই প্রথম কোনো ক্রিকেট টুর্নামেন্টে রিভিউ রাখার যে অত্যাধুনিক প্রযুক্তি সেটি যুক্ত করা হয়েছে এবং এখানে রিভিউ রাখার জন্য উন্নত মানের ক্যামেরা এবং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। আমি যদি একটু দেখাই যে আমার বাম পাশে ঠিক ক্যামেরা এবং উন্নত ধরনের প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যেখানে দর্শকরা চাইলে প্লেয়াররা চাইলে রিভিউ নিয়ে এই পুরো সিস্টেমটা দেখতে পারে। দর্শক, এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র, ক্রীড়াপ্রেমী ও সংগঠক আরাফাত রহমান কোকো স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। খেলাধুলার প্রতি তার ভালোবাসা ও তরুণ সমাজকে মাঠমুখী করার যে প্রয়াস, এই আয়োজনই তার প্রতিফলন বলে জানিয়েছেন এখানকার আয়োজকরা। দর্শক, ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টটি ৩ দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে। আজকের ফাইনাল দিন এবং এখন যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এটি তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং একটু পরেই আসলে ফাইনাল অনুষ্ঠিত হবে। বিজয় দিবস উপলক্ষে রাজাপুর কিংস এবং রাজাপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ১৬ দলীয় এই নাইট টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো যুব সমাজ এবং ছাত্র সমাজকে এই ক্রীড়ার দিকে ফিরিয়ে আনা, যারা ইতিপূর্বেই আমাদের পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, যে সমস্ত যুবকরা এবং বিভিন্ন শিক্ষার্থীরা এই প্রজন্মের ছেলেরাই এই বেশ কয়েক বছর ধরে খেলাধুলা থেকে দূরে সরে যারা আমাদের মাদক এবং সবচেয়ে এই মোবাইল এই ডিভাইসের ভিতরে থেকে লেখাপড়া থেকে এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এজন্যই এই যুব সমাজ এটা উদ্যোগ নিয়েছে রাজাপুর থেকে, যাতে আমরা মাদকমুক্ত সমাজ গড়তে পারি। এটাই মূল লক্ষ্য এবং খেলাধুলাকে আমরা লেখাপড়ার পাশাপাশি প্রাধান্য দেব, এটি আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন এখানকার আহ্বায়ক কমিটি যিনি রয়েছেন তিনি বলছিলেন যে এখানে মূল উদ্দেশ্য কি। দর্শক, আমরা আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে পেয়েছি বেল্লাল হোসেন মিলন। বেল্লাল হোসেন মিলন আমরা একটু তার সাথে বেলাল হোসেন মিলন আমরা একটু তার সাথে কথা বলবো। আপনি আজকের এই ক্রীড়া অনুষ্ঠানে এসেছেন, তারাই বললে ভালো হয়, ক্রীড়া অনুষ্ঠানে এসেছেন। ক্রীড়া অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে এবং আপনার দল যদি নির্বাচিত হয় এই ধরনের ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনে আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? ধন্যবাদ এনটিভিকে। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের দল ক্ষমতায় ছিল না বা আমরা ক্ষমতা আসতে পারিনি। ৫ তারিখের পরে আমরা চেষ্টা করেছি বিএনপির পক্ষ থেকে। এই ইউনিয়নে আরাফাত রহমান কোকোর নামে আরও একটা খেলা হয়েছিল। তারপরে ৪ নং সাতক্ষীরা ইউনিয়নে আপনি একটা খেলা দেখছেন। আমরা সফলভাবে সুন্দরভাবে খেলাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমরা যুব সমাজকে মাদকমুক্ত এবং এটা করার জন্য যে শরণখোলার প্রত্যেক উপজেলায় শরণখোলার প্রত্যেক ইউনিয়নে আমরা চাচ্ছি যে এই খেলাধুলার মাধ্যমে যুব সমাজটাকে মাদকমুক্ত করার জন্য। এবং আমরা ইনশাল্লাহ যদি আমাদের দল ক্ষমতায় আসে আমরা চেষ্টা করব এইরকম খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে যুব সমাজটাকে আমাদের মাঝে জানি আগের মতো আমরা যেরকম দেখছি একসময় যে এরকম মাদকমুক্ত ছিল না, মোবাইলে আসক্ত ছিল না, সেইখান থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। মানুষ যুব সমাজ যখন পথভ্রষ্ট হয়েছিল, মাদকে আসক্ত হচ্ছিল, দেশ যখন মাদকে গ্রাস করে নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে ৫ই আগস্টের পরে একটা বিপ্লবের মাধ্যমে একটা স্বৈরাচারী সরকার পতনের পরে নতুন করে মানুষ স্বপ্ন দেখছে, স্বাধীনতার স্বাদ গ্রহণ করছে, তারই ধারাবাহিকতায় আজকের এই খেলা। আপনি দেখছেন আজকের রাত্র অনেক হয়েছে, গভীর হয়েছে, তারপরে উৎসুক জনতার ঢল আছে এখানে, যুব সমাজের ঢল এসেছে। তো আমরা মাদক ছেড়ে খেলাধুলার মাধ্যমে মানুষকে, যুব সমাজকে গড়ার জন্যই আসে মূলত এই আজকের এই আয়োজন। বিভিন্ন ধরনের অ্যাডিকশন আছে বা ওই ধরনের যে যে বাদী ইয়াগুলো আছে ওইখান থেকে যেন একটা আমাদের জেনারেশনটা বের হয়ে যাতে মাঠের দিকে আসে এবং আমাদের মোরেলগঞ্জ থেকে যেন আরও কিছু সাকিব বা তামিম আমরা যেন বাংলাদেশকে উপহার দিতে পারি, এটাই হচ্ছে আমার স্বপ্ন আর কি।
এখন বাদ বাকি আল্লাহ ভরসা। তবে আমি চাই এরকম টুর্নামেন্ট সবসময় হওয়া উচিত, যাতে করে আমরা খেলার মধ্যে থাকতে পারি এবং খেলামুখী থাকতে পারি। আমি আসলে ক্রীড়াপ্রেমী, আসলে আমি সবসময় খেলাধুলার ভিতরে আছি এবং আমার বন্ধু-বান্ধব সবাইকে খেলার উৎসাহ দিই। আর এখন আমাদের যে বয়স হয়েছে তাতেও আমরা আসলে এখানে খেলার কথা না, তারপর আমরা খেলাই। ইনশাল্লাহ আমার দল সবসময় ভালো খেলছে। আমরা আসলে অনাকাঙ্ক্ষিতভাবে হেরে গেছি, একটা খেলায় হার-জিত থাকে। আমাদের মিজান খান ক্রীড়া একাডেমি ২০২৩ সাল থেকে শুরু করা এবং এরই ধারাবাহিকতায় আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা। আমরা মোরগঞ্জ উপজেলায় ১৬টি ইউনিয়নে সব জায়গায় খেলাধুলো করে থাকি। সেক্ষেত্রে আমার দেখা বাগেরহাট অঞ্চলের সবথেকে বড় একটা টুর্নামেন্ট। ধন্যবাদ আয়োজক কমিটিকে। আর আমরা প্রথম থেকেই একটা আত্মবিশ্বাস নিয়ে কাজ করতেছিলাম। আমরা মূলত আমাদের এলাকার যে ছোট ভাইরা আছে একাডেমিক সিস্টেমে ওদের কাছ থেকে যতটা সুন্দর খেলা সেটা বের করে আনার জন্য আমরা বড় ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করি। আর আমরা বেশ কিছু বিগত দিনে বেশ কিছু টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এরই ধারাবাহিকতায় এত বড় টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করছি এবং ইনশাল্লাহ আমরা আমাদের স্বপ্নের ফাইনালে পৌঁছেছি। ফাইনালে গিয়ে ভালো লাগা অবশ্যই কাজ করছে। আপনার মতে এই ধরনের টুর্নামেন্টগুলো কি আয়োজন করা উচিত কিনা বারবার, সেটা কি মনে করেন? হ্যাঁ, এই ধরনের টুর্নামেন্টে হলে হয় কি আপনার মফস্বল এলাকার থেকে প্লেয়ার উঠে আসে। যারা জুনিয়র আছে তাদের কাছ থেকে একটা ক্রিকেটের প্রতি একটা একটা ধারণা হয় এবং মাদক থেকে দূরে থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। সেই ধারাবাহিকতায় প্রতিটা ইউনিয়নে যদি এরকম ভাইয়ের মতো এই আয়োজক কমিটির মতো যদি একটা ম্যানেজমেন্ট থাকে, তারা যদি আয়োজনটা সুন্দর করে তাহলে মনে হয় এই ক্রিকেটের বাংলাদেশের যে একটা ডেভেলপ এটা আরও বেরিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন ফাইনালে গিয়েছে এমন একজন টিম ম্যানেজারের কথা। দর্শক আমরা শুরু থেকে ছিলাম এবং কথা বলেছি এখানে যারা উৎসুক জনতা ছিলেন বা যারা ক্রীড়াপ্রেমী ছিলেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে এই যে রিভিউ প্রযুক্তি আনা, এই একদম প্রান্তিক গ্রাম অঞ্চলে যে রিভিউ প্রযুক্তি আনা এবং অন্যান্য যে খেলাটাকে যে একদম সুন্দর করে সাজানো, এই বিষয়টি নিয়ে তারা খুব প্রশংসা কুড়িয়েছেন আয়োজক কমিটি এবং যারা দর্শক ছিলেন তারা প্রশংসা দিয়েছেন এবং পাশাপাশি এই ধরনের উদ্যোগ তারা জানিয়েছেন যে এই ধরনের উদ্যোগ নিলে তাহলে আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে সেই ভবিষ্যৎ প্রজন্ম আসলে এই মাদক থেকে এবং ফোনের যে এক ধরনের নেশা রয়েছে সেটি থেকে আসলে দূরে থাকবে, এমনটা আসলে জানিয়েছেন এখানকার স্থানীয়রা। আর কিছুক্ষণের মধ্যেই ফাইনাল খেলা শুরু হতে যাচ্ছে। সেই ফাইনাল খেলার পর্যন্ত আমরা সঙ্গেই থাকবো। এই ছিল দর্শক ১৬ দলীয় কোকো স্মৃতি টুর্নামেন্টের সর্বশেষ খবর। বাগেরহাট শরণখোলা, জাহিদ ইমেল, এনটিভি।